আসসালামু আলাইকুম। স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লগ চ্যানেলে। আমি ঢাকা থেকে যুক্ত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকে সকাল 9টা থেকে ভিডিওটা শুরু করেছি। তো এই যে দেখেন যে যার যার মতন নাস্তা খাচ্ছি। আমি খাচ্ছি চা দিয়ে মুড়ি দিয়ে, দুধ চা আর মুড়ি। আর মেয়েরা খাচ্ছে নুডলস। সকাল সকাল নুডলস রান্না করছে, মেয়েরা করছে, আমি কিন্তু এগুলো করি নাই। সকালের নাস্তাটা বেশিরভাগই আমি বানাই না, মেয়েরা বানায়। তো এই যে মেয়েরা খাচ্ছে নুডলস আর আমি খাচ্ছি চা। তো খেয়ে চলে গেলাম বাজারে। এই যে বাজার থেকে আসলাম, এই যে পাঙ্গাস মাছ কেটে নিয়ে আসছি, আর ওই যে মুরগি 4 পিস করে নিয়ে আসছি, 2-3টা মুরগি এখানে, আর ভেন্ডি, ডাল, শ্যাম্পু, ম্যাশ, যা যা লাগবে তা তা নিয়ে এসেছি আজকের মতো। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ কোনো জায়গা দিয়ে বা আমার রান্না, আমার কথা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর শুরুতেই আমি সবার কাছে সরি বলে নিচ্ছি, এই কারণে সাইডে বিল্ডিংয়ে কাজ হচ্ছে, পাশের বাড়ির বিল্ডিং, তো একটু শব্দ হবেই। আর আমি ভিডিও এডিটিং করে তারপর পরে গিয়ে আলগা ভয়েসটা দিই, কারণ ভয়েসটা দিলে আমার কাছে ভালো হয়। কাজ করার সময় অনেক নলেজ হয়, অনেক শব্দ, অনেক চিল্লাচিল্লি, যেহেতু রাস্তার সাথে আমার ফ্ল্যাটটা নিচতলা, তো যার কারণে আমি ভিডিওর সাথে ভয়েস দিতে পারি না। আমি এডিটিং করে পরে ভয়েস দিয়ে দিই। তো যাই হোক, এখানে মেয়েদের জন্য 2 আইটেম ওদের পছন্দ মতন করতেছি। এই যে পাট শাক একটা রান্না করতেছি মুসুরের ডাল দিয়ে, আর একটা পাট শাক রান্না করতেছি আলু কুচি কুচি করে ভাজি, পাট শাক ভাজি, আর একটা পাট শাকের ডাল। আর এখানে কিছু বট অল্প একটু ছিল, মানে আগে খেয়ে ফেলছি প্রথমেই, বেশিরভাগ যেটা, আর অল্প একটু রেখে দিয়েছিলাম, ওইগুলো ভাজবো। আর এই যে দেখেন পাট শাক ভাজি, মেয়ে বলছে পাট শাক ভাজি করবা আলু কুচি কুচি করে কেটে, যেমন করলাতে দাও এরকমভাবে। আর বড়টা বলছে যে ডাল রান্না করবা পাট শাকের, তো ডালও রান্না করতেছি। তো এই যে দুইজনের 2 রকম পছন্দ। আর এখানে একটু বট ভেজে নিব। এটা মানে শুধু দুপুরে আমরা 3জন খেলেই শেষ হয়ে যাবে এরকম আর কি, অল্প, বেশি একটা না। তো এখানে আমি হলুদ, মরিচ, তারপরে গরম মশলা গুঁড়ো, এই যে আদা রসুন, তারপরে আটা দিলাম, রুটি বানানোর আটা, তারপর আপনার সব কিছু দিয়ে একটু ভালো করে মেখে নিব। এই যে গরম মশলার গুঁড়ো দিচ্ছি, আর একটু সয়া সস দিব, এই যে সয়া সস দিলাম। এখন আমি ভালো করে মেখে নিব। এই যে ভালো করে মেখে নিতে হবে। আটা দেওয়ার কারণ হচ্ছে একটু মচমচা হবে, এই জন্য আটা দিছি। আটা না দিলেও হয়, ভালো করে মশলাটা মেখে নিয়ে করলেই হয়, কিন্তু আমি আটা দিছি একটু মচমচা হওয়ার জন্য। দুপুরবেলা রান্না গরম গরম খেয়ে ফেলবো। মেয়েরা কিন্তু স্কুলে আছে, আমি এখান দিয়ে যে দুপুরে রান্না করতেছি। তো এই যে হয়ে গেল আমার তেলে ভাজা বট, একদম গরম গরম বট, সাথে কিন্তু এই যে শুকনা মরিচ টেলে নিছি, শুকনা মরিচ টেলে নিলাম। আর ওই যে চিচিঙ্গা ভাজি করছি, কিন্তু ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি, পাট শাক ভাজি, শুকনা মরিচ, বট ভাজা, ডালটা পরে নিব। চিচিঙ্গা ভাজি কিন্তু ভিডিওতে দেখাই নাই, কারণ এত ভিডিও দেখাতে গেলে না ভিডিও অনেক লং হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, তখন আবার আপনারা দেখবেন না, টেনে টুনে দেখবেন, এতে আমার চ্যানেলেরও ক্ষতি হবে। তাই অনেক ভিডিও আছে দেই না। সারাদিনে তো কত কাজ বলেন, এত কাজ কি আর তুলে ধরা যায়? তো কিছু কাজ তুলে ধরি। আর এই যে চিরাশি খাই রাত্র হলে আমি, তো চিরাশি নিয়ে আসছি, অল্প, বেশি নিয়ে আসতে পারি না কারণ অনেক দাম, অল্প অল্প নিয়ে আসি। এটা হচ্ছে কালো জিরা, যেখানে লাগে দেই, বা আমি শুধু শুধু চাবাই, ভালো লাগে আমার কাছে কালো জিরার ঘ্রাণটা। তো এই যে দেখেন চিরাশি আর কালো জিরা তো রেখে দিলাম। তো ওই যে কালো জিরার কথা বলছি, যখন যেখানে লাগে, এই যে দেখেন কালো জিরা দিয়ে আমার ভাজতি, এই যে বড় মেয়ে কালো জিরা দিয়ে এই যে রুটির আটা, এই যে দেখেন কিছু গোল গোল করছে গ্লাস দিয়ে কেটে, আর কিছু এই যে লম্বা লম্বা, এটা কি বলে, ওই যে আমরা মেলায় গেলে যে নিমকি খাই না,
নিমকির মতো করতেছে। আর এটা হচ্ছে ওই যে আলু ভাজা, আটা দিয়ে তারপরে ফাঁকি মরিচ তারপর লবণ এগুলো দিয়ে মেখে আলুটা ভেজে নিচ্ছে। তো এটা আবার অনেক পছন্দ করে ওরা দুই বোন। আর এই যে দেখেন পুরীর মতো, বাবা প্রচুর শব্দ হচ্ছে। বিল্ডিংয়ে মিস্ত্রিরা অনেক বাইরাবাড়ি করতেছে, অনেক ডাকাডাকি করতেছে। এখন আমার ভয়েস তো, আমার জন্য তার ওনাদের কাজ বন্ধ থাকবে না, এটাই। আর আমি এখানে আমার ঘরে ভয়েস দিচ্ছি, এটা তো ওনারা জানেও না, তাই না? তো যাই হোক, যে যার যার কাজ নিয়ে ব্যস্ত। তো এই যে দেখেন, এটা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা ওই যে আমি চিরাছি এগুলো পরিষ্কার করে একটু বেছে বেছে নিয়ে বোতলে ভরছি। আর এখান দিয়ে ওরা দুই বোন এই যে এগুলো বানাইছে। তো যাই হোক, ভালোই লাগে খেতে, কিন্তু ভালোই লাগে, কিন্তু অনেক তেল খরচ হয়। কি বলবো, তেলের তো আবার দাম বেড়ে গেছে। তো যাই হোক, এই যে সস দেখিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।